সুন্দরবনের করমজল এলাকায় নদীতে ব্ল্যাকহেডের ধাক্কায় পাইরেটস অব সুন্দরবন নামের একটি পর্যটকবাহী জাহাজ ছিদ্র হয়ে পানি প্রবেশ করে দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় রোববার বিকেলের মধ্যে অক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 2 বিদেশি সহ নারী ও শিশু রয়েছেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। সিয়ামুল হক বলেন, গত 1 জানুয়ারি পাইরেটস অব সুন্দরবন নামের একটি পর্যটকবাহী জাহাজ খুলনা থেকে 44 জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। গত 3 জানুয়ারি রাত 10:30টার দিকে একটি ব্ল্যাকহেডের ধাক্কায় জাহাজটিতে ছিদ্র হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। জাহাজে থাকা একজন পর্যটক তাৎক্ষণিকভাবে ঘটনাটি কোস্টগার্ডকে অবহিত করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের মোংলা ও হারবাড়িয়া স্টেশন থেকে 2টি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোস্টগার্ড সেখান থেকে 24 জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে মোংলায় নিয়ে আসে। অন্যদিকে নৌপুলিশ বাকি 20 জন পর্যটককে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে পর্যটকরা মোংলায় নিরাপদ আশ্রয়ে আছেন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।